এনটিআরসি হতে সদ্য নিয়োগপ্রাপ্ত হবু শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এখন আপনাদের কাজ হবে প্রতিষ্ঠানে যোগদান করার পর যেসব কাগজপত্র দিয়ে আপনারা এমপিওভুক্তি করবেন সেসব কাগজপত্র থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই কাগজগুলো আপনারা ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে পিডিএফ আকারে অবশ্য আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা অথবা পিডিএফ ফাইল থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা যদি কেউ না নিতে পারেন মেসেঞ্জারে আপনাকে আমি সেন্ড করে দিতে পারবো। তো আসুন আমরা এখন জানবো বিস্তারিত। এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষকদের যেসব কাগজপত্র লাগবে, সম্প্রতি দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। নতুন শিক্ষকদের আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে। এরপর এমপিওভুক্তির আবেদন করবেন তারা। নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন। এমপিওভুক্তি নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। কথাটা অবশ্য আপনারা বুঝতে পেরেছেন যারা ইতিপূর্বে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাদের ক্ষেত্রে শিক্ষকদের নতুন এমপিও আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে দেখুন, 1 নম্বরে আছে প্রতিষ্ঠান প্রদানে অগ্রহণপত্র। তারপর আবেদনকারী পূরণকৃত তথ্য ফর্ম। 3 এসএসসি সমমানের পরীক্ষা মূল সনদ। 4 এসএসসি সমমানের পরীক্ষার মূল সনদ। 5 স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার মূল সনদ। স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ, বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ, এনটিআরসি এর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র, যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা, লাইব্রেরি পার্টিকুলার্স, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী। তারপর নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র। 19 পদত্যাগপত্র অবসরপ্রাপ্ত অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন রাইল সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি, লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সভার অধিবেশন বা রেজুলেশন সময়ের কপি, রিকুইজিশন কপি এবং এনটিআরসি গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি, নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ, নিয়োগ পরীক্ষার ফলাফল, জাতীয় মেধা তালিকার কপি, SMS এর কপি, এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার, বর্তমান কমিটির অনুমোদনের কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি, অন্যান্য কাগজপত্র। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।